ক্লাস 9-এর কোষে দেখি 18 বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টারের আজকে আমরা সলভ করব 7 থেকে। ওকে, 7-এরটা দেখো কি বলেছে। দেখো বলেছে সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। তাহলে তারের দৈর্ঘ্য সেম। সুমিত ওই তারটি বেঁকিয়ে আয়তাকার চিত্র তৈরি করেছে যার দৈর্ঘ্য 48, প্রস্থ 40 সেমি। কিন্তু রেবা একই দৈর্ঘ্যের তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো। হিসাব করে দেখি সুমিতের তৈরি আয়তাকার চিত্র আর রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। ওকে, তাহলে সেম দৈর্ঘ্যের দুটো তার, তাই তো? আচ্ছা, আমি ধরে নিলাম এই যে তার এটুকু। ওকে, সেই তার থেকে একটা হয়েছে আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য প্রস্থ কত বলা আছে 48 আর 40, 48 সেমি 40 সেমি, ঠিক আছে। আর সেই তার দিয়ে হয়েছে বৃত্ত। এবার কি বলেছে, আয়তক্ষেত্রের এরিয়া আর বৃত্তের এরিয়া কোনটা বড় হবে। ওকে, আচ্ছা দেখো, যেহেতু আয়তক্ষেত্রের এখানে দৈর্ঘ্য প্রস্থ বলা আছে, তাহলে এরিয়া আমরা পেয়ে যাচ্ছি। তাহলে সেটা আগে বের করে নিই আমরা। তাহলে দেখো আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো 48 গুণ 40 গুণ করো 4 32 2 হাতে 3 4 4 16 আর 3 19, 1920 বর্গ সেমি। ওকে ওকে, এবার বৃত্তের ক্ষেত্রফল কী করে বার করব? তার জন্য বৃত্তের ব্যাসার্ধ দরকার। ওকে, আচ্ছা ব্যাসার্ধ কীভাবে পাবো? দেখো, যেহেতু সেম তার দিয়ে এটা তৈরি হয়েছে আবার এটাও তৈরি হয়েছে, তার মানে এর যে বাউন্ডারি আর বৃত্তের যে বাউন্ডারি দুটো সেম দৈর্ঘ্যের হবে, মানে এর পরিসীমা আর এর পরিধি সেম হবে। এর পরিসীমা কত 2 × 48 + 40, আর এর পরিধি 2πr, যেখানে r হচ্ছে এর ব্যাসার্ধ। তাহলে আমি ধরে নেব এর ব্যাসার্ধ আর। ওকে, দেখো ধরি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ আর। অতএব পরিধি, বৃত্তের পরিধি দেখো 2πr সমান এখানে 2 × 48 + 40। ওকে, 2 কেটে দাও, তাহলে হচ্ছে 22/7 সমান, যোগ করো কত 4 4 8 88, আর হচ্ছে কত 88 গুণ 7/22, আর সমান হচ্ছে 22 থেকে 8 4, 4 7 28 সেমি হলো বৃত্তের ব্যাসার্ধ। ক্ষেত্রফল চেয়েছে, অতএব ক্ষেত্রফল কত হয়? ক্ষেত্রফল πr² 22/7 r² ইন্টু r কাটাকুটি হয়ে গেল, 7 দিয়ে কাটো 4, তাহলে কত 88 × 28, 88 × 28, 28টা 64, 4 হাতে 6, 16 আর 6 22, 24, 4 6 4 2 2 4 6 4, এত বর্গ সেমি। দেখো দুটোরই ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম, একটা পেলাম 1920, একটা পেলাম 2464। কী চেয়েছে? কোনটা বেশি জায়গা জুড়ে থাকবে। তাহলে বৃত্তটা বেশি জায়গা জুড়ে থাকবে। যদি বলে কত বেশি, তাহলে বিয়োগ করে দিতে হবে, চাইনি, দরকার নেই। তাহলে লিখে দাও অতএব বৃত্তাকার ক্ষেত্রটি বেশি জায়গা জুড়ে থাকবে। ওকে, 7 হলো। এবার 8-এরটা দেখো, 7-এরটা ভালো অঙ্ক কমপ্লিট হলো, ঠিক আছে। 7 দেখো 8-এরটা কি বলেছে, একটা মাঠ আছে, মাঠে নাও, দেখো এরকম এই মাঠ আছে, তার মাঝে একটা পুকুর আছে, ঠিক আছে। পুকুরের ব্যাসার্ধ বলা আছে 14 মিটার, ঠিক আছে। আর এই যে আয়তকার যে মাঠ, তার দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে এটা 60
আর প্রস্থ হচ্ছে 42, তাই না? 42। ঠিক আছে, এবার বলেছে পুকুর বাদে যে অংশটা সেখানে ঘাস লাগানো হবে। ঠিক আছে, ঘাস লাগানোর প্রতি বর্গমিটারে খরচ বলা আছে কত? 75 টাকা। তাহলে আমার দরকার হচ্ছে এই যে অংশটা তার ক্ষেত্রফল বার করা। তার নিয়ম কি? আমি দেখো কী করবো, টোটালটার ক্ষেত্রফল বার করবো, এই যে আয়তক্ষেত্র তার থেকে বৃত্ত, এই যে বৃত্তাকার কুয়োটা তুলে নেব। ওকে, তাহলে দুটোর ক্ষেত্রফল বের করে বিয়োগ করে দিই। তাহলে লেখো আয়তকার মাঠের ক্ষেত্রফল সমান 60 ইন্টু 42। ওকে, গুণ করে দাও। 6 দোকানে 12, 2 হাতে 1, 24, 25 এত বর্গ মিটার। ওকে, এবার বৃত্তের ক্ষেত্রফল বের করো। বৃত্তাকার কুয়ো আছে তো, কুয়ো বলেছে জলাশয়, তাহলে বৃত্তাকার জলাশয়ের লিখে দাও। বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফল পাই স্কোয়ার, তাহলে 22/7 ইন্টু আর স্কোয়ার। আর মানে দেওয়া আছে দেখো 14 দেওয়া আছে, 14 ইন্টু 14 কাটাকুটি করো, 7 দিয়ে 2, 44 ইন্টু 14, তাহলে 56, 6, 11, 1 হাতে 1, 616 এত বর্গ মিটার। ঠিক আছে, আচ্ছা তাহলে এই দুটো বাদ দিলে আমি এই ঘাস লাগানোর জায়গাটা পেয়ে যাব। অতএব ঘাস লাগানোর জায়গার ক্ষেত্রফল দুটো বিয়োগ করে দাও, কত হবে? 2520 মাইনাস 616 কত হচ্ছে? 2520 616 4 0 9 1904 বর্গ মিটার। ঠিক আছে, আচ্ছা প্রতি বর্গ মিটারে খরচ আছে 75, তাহলে 75 দিয়ে গুণ করলে অঙ্ক হয়ে যাবে। তাহলে প্রতি বর্গ মিতে 75 টাকা হিসেবে খরচ সমান 1904 ইন্টু 25, এটা গুণ করে দাও, অঙ্ক হয়ে যাবে। ওকে, কী ছিল তাহলে? প্রতি বর্গমিটারে 75 টাকা হিসাবে খরচ হচ্ছে 1904 ইন্টু 75, আমি 25 লিখে ফেলেছিলাম বলে। আচ্ছা এটা গুণ করো, এবং গুণ করলে হচ্ছে 142 800 14,000 1,42,800 টাকা প্রচুর খরচ। 1,42,800 টাকা। অঙ্ক কমপ্লিট, 7-8 কমপ্লিট হলো। ঠিক আছে, দেখে নাও। আচ্ছা তাহলে 7 আর 8 আমরা কমপ্লিট করলাম। দুটো অঙ্ক ভালো করে দেখে নাও, দুটো অঙ্ক সুন্দর অঙ্ক, বুঝতে না পারলে বলবে অবশ্যই। ওকে, দেখে নাও 8, 7। ওকে, ভালো করে প্র্যাকটিস করবে, অঙ্কগুলো ইম্পর্টেন্ট খুব। ওকে, থ্যাংক ইউ।